হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে 9:20। আজ আমার স্কুল আছে, কিন্তু আজ যেহেতু ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন অর্থাৎ ডক্টরস ডে, সেই জন্য হাফ ছুটি। আজ দুটোই আমি বাড়ি চলে আসবো। আর আপাতত মা আমি স্কুল যাওয়ার আগে যেরকম ব্যস্ত থাকে সেরকমই ব্যস্ত। তবে আজকে আমি ভাত খেয়ে যাবো না, আমি বললাম পাউরুটি খেয়ে যাবো, এসে ভাত খাবো। দেখে তো একবার মায়ের সাড়া নেই। ও মা কোথায়? দিদা চা করছে, তাই কাপ ভুলে গেছে। হলুদটা আমার কাপ। মা কোথায়? কেউ কোনো উত্তরই দিতে পারছে না। তাহলে আমার শিওরলি ছাদে আছে। আজকের ব্লগটা আমি করি, কিন্তু আমি তো থাকবোই না অনেকটা সময়, তাও যতটা পারি করি। কয়েকদিন দেখানো হয়নি। কিরে ওই এটা একটা এখানে 5 জন থাকে না, 5 জন বলা ভুল, আরেকজন ওখানে লুকিয়ে আছে। আমার ব্যাগ রেডি, মানে স্কুলের জন্য ব্যাগ প্যাক হয়ে গেছে। আর এই যে একটা রোদ ঝলমলে দিন, ঠাম্মা পুজো করবে, রেডি করে গেছে, সব আসছে। যে আমি উইথ চা, এটা তোর চা, এটা মার। হ্যাঁ এই যে আমার চা চলে এসেছে, চাটা রাখি। আপনাকে অনেক খুঁজে খুঁজে পাওয়া গেছে। ছাদে গেছিলাম জামা কাপড় বসে পড়েছে খেতে। আজকে তো বললামই ভাত খাবো না বলেছিলাম, তাই পাউরুটি ডিম সিদ্ধ। চলো বাবি বেরোবে, আমি দোকানে নামবো। রান্না আজকে আমি এসে করবো। বেশ, আমি চলে এসেছি দোকানে। আর এখন দেখতে পাচ্ছ একটা বড় টেম্পো ঢুকছে, টেম্পো না ম্যাটাডোর ঢুকছে। আর এটা চলে যাচ্ছে কালিকাতলার দিকে। কালিকাতলার ঠিক বাঁ দিকেই রয়েছে একটা জিম। ভাবছে বাড়ির এত কাছে জিম থাকতে আমি এত দূরে যাই কেন? আর এটা ইউনিসেক্স না, এটা শুধু ছেলেদের জিম, সেজন্যই তো আমাকে যেতে হয়। নাহলে কত কাছে জিম ছিল ভাবো, জিমের ইকুইপমেন্টস এলো। আর এই যে দাদারা এসেছেন, জানো এরা কোথা থেকে এসেছেন? হাওড়া থেকে। এবং হাওড়া কোথায় থেকে? দাসনগর থেকে, মানে একদম আমার বাড়ির কাছ থেকে। কি যে ভালো লাগলো দাদাদের সঙ্গে আলাপ হয়ে। আমার হাওড়া থেকে আসা লোক, ভালো লাগবে না বলো? শুনে যা কি করছিস তুই? ওকে দেখে ভয় পাচ্ছিস? হ্যাঁ, এটা আমাকে মানতে হবে। মানলাম না, বলেছিলাম না ফ্রি পাবি। দেখলি ফ্রি পেয়ে গেলি। এটা কতজন মিলে ফ্রি আইসক্রিম নিতে এসছে, খেলেই ফ্রি পায়। তাহলে তুই পেয়েছিস ওই আইসক্রিম গুলোর মধ্যে থেকেই? জানতাম তো একটা ফ্রি বেরোবেই বেরোবে। একটা চা লাগবেই, প্রচন্ড কাশি হচ্ছে। যাই। আরে আমি করতে পারবো, তুমি দেখো তো। ভরসা করো। ভরসার জন্য না, চললো দই মাছ রান্না করবে নাকি? হ্যাঁ আমি করছি তো গিয়ে। করতে হবে না, আমি করছি। কেমন রান্নাটা কেমন হয়? রান্নার মুড এসে গেছে হঠাৎ আজকে। আচ্ছা যদি ভালো না হয়? ভালো না হয় মানে? হ্যাঁ চাট এত ভালো হবে? হ্যাঁ। কি করে করতে হয় জানো? দেখো না আমি কি করতে পারি। আমি বসে থাকলাম দোকানে, সৌভিক চলে গেল দই মাছ রান্না করতে। কেমন হলো? আমার তো রান্না ঠিকই আছে, খেয়ে কেমন লাগছে সেটা দেখতে হবে। অপূর্ব হবে। আমি চলে এসেছি ওপরে, সৌভিক ভালোই দই মাছ রান্না করে গেছে। দেখে এলাম রান্নাঘরে গিয়ে, প্রচুর কাঁচাকুচো ছিল। আবার মেঘ করে আসছে, এখন বাজতে 2:05, ঠিক 2টোয় ছুটিটা হবে বাবির। আনতে যেতে বারণ করেছে, বলেছে বন্ধুরা আসবে চলে আসবে। আজকে মেনু হচ্ছে চাল কুমড়ো আর সৌভিকের বানানো দই মাছ। চাল কুমড়োটা সকালেই হয়ে গিয়েছিল দোকানে নামার আগে। বাবি এসে একবারে চমকে যাবে, এক তো দই মাছ, তার মধ্যে আবার বাবার হাতে করা। নিজেই বললো দই মাছটা আজকে আমি করবো। ওটা বললো রাত্রিবেলা আমি আজকে চিকেন করবো। না বেশ করো, আমি সব জোগাড় করে রাখবো, কেটে কুটে রাখবো, চিকেনটা আনবে দিয়ে করবে। মানে আজকেও অ্যাকচুয়ালি রান্না করতে ইচ্ছা করছে খুবই। তারপর বললো না এই গরমে দই মাছ খাবো। না অত গরমও নেই, খাওয়া যেতে পারে।
আচ্ছা তাহলে করেই ফেলি। তুমি কি করবে আমাকে জিজ্ঞেস করলে? আর আমি দই মাছ করবো না, আমি আলু দিয়ে ডালনা মতো করবো, আদা রসুন বাটা দিয়ে। বলছে না আমি দই মাছই করি। যাও চলে যাও করে ফেলি। মা বললো মায়েরও কোনো হেল্প নেয়নি। মাকে বললো মা তুমি কি মাছ টাছ ভেজে দিলে? বলছে না না আমাকে ঢুকতেই দেয়নি রান্নাঘরে। বলছে এখন কেউ ঢুকবে না, এখন আমি ঢুকেছি কেউ ঢুকবে না। খুব ভালো কথা। এই যে ম্যাডাম এসে গেছেন, 2:15 বাজে। তোর জন্য 2টো খবর। বাবা কি বলেছে নিচে কিছু? বাবা আজকে দই মাছ রান্না করেছে। না ঠিক আছে, বাবা তো ভালো রান্না করে, এক্সাইটেড। বাপ আগে কখনো করেছি? তোর জন্য বললো আজকে। শাল ব্যাপার তো। আর এবার ঝগড়া করে এলাম রাস্তায়। কার সাথে? বাস কত মজা। কুমড়ো আর বাকি আমাদের মাছ। অ্যাট্রাকশনটা কোথায়? সেন্টার অফ অ্যাট্রাকশন কোথায়? আনছি। ওটা তো তাড়াতাড়ি নিয়ে গেলে হবে। বেশ শুরু করেছি, এবার আসছে আমাদের মঞ্চে। না মঞ্চে বলা যাবে না। এই যে ও কি দেখতে হয়েছে দেখ। সেই লাগছে তো দেখতে, দারুণ ব্যাপার। এবার রিভিউ দেবে মা। আমি রিভিউ দেবো আজকে, আমি এই ভূমিকায়। সুন্দর হয়েছে। তুমি ক পেয়েছো? দারুণ হয়েছে। আমি নিজেই ভিডিও নিয়ে নিলাম, কারণ সবাই খেতে ব্যস্ত। আমি বলছি দারুণ হয়েছে, দারুণ 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 খেয়ে নি। স্কুলের গল্প শুনতে শুনতে বেজে গেল 3:05। চ শুবি। না শোবো না, একটু পড়া আছে। একটু পড়া আছে আমার। আজকে জিম না, আজকে জুম্বা। 5টায় যাবো। 4:35। আজকে আমাদের 5টায় জিমে যাওয়ার কথা। যেহেতু জুম্বা করবো, অবস্থাটা দেখো। কি করে যাবো এখন বৃষ্টি পড়লে? বাবি স্যারকে জিজ্ঞেস কর পড়া হবে নাকি, এরকম বৃষ্টিতে কিন্তু কেউ যেতে পারবে না। 5:10। এবার রেডি হই, বৃষ্টি থেমে গেছে। কিন্তু বাবির পড়তে যাওয়াটা হয়নি, এক্সট্রা ক্লাস দিয়ে দেবেন স্যার। আবার বৃষ্টি নেমেছে, বেরিয়ে পড়েছি যখন চলে যাই। ফিরতে গেল ছাতা আনতে, তো এসে গেছে। বসো চলো চলো, এখন হিট এটা। এসো মা, এসো মা। লোকজন কত লোকজন চাই তোর, দেখ আমরা এতজন বসে আছি। কেমন হলো ওইদিকে দেখ। বল তাই টুবাই, তুমি আমাদের জন্য বসে আছো? হচ্ছে মুনাই, ভালো নাম যা বাবা। এটা আমার ছোট বোন, ননদ না। জিমে এসে দেখা হয়ে গেল, অনেকদিন পর মুনাইয়ের সঙ্গে দেখা। এত ভালো লাগছে। এবার জিমে আমাদের দেখা হবে, বল এবার দেখা হবে আমাদের শনিবার। হ্যাঁ চকলেট একে জিজ্ঞেস কর। সত্যি এ তো ভোলা ভালা গায়। কি ও ভোলা ভালা গায়? হ্যাঁ নিজেই বলে। তুই কি? আমি ভোলা ভালা যাই না। তুই ভোলা ভালা নয় তো, তুই कैसे জানেগা? চকলেট। হঠাৎ তুই আমাকে চকলেট দিচ্ছিস? আরে চকলেট। হ্যাঁ হঠাৎ। চকলেট একে জিজ্ঞেস করি নিচে চকলেট নাকি? না চকলেট। টুবান বাবুর কোলে শুয়ে আছি। বেশ করেছি। এই একটাই কথা, শুধু ঘুরতে ফিরতে বলতে বেশ করেছি, বেশ করেছি। একটু চুলে হাত বুলিয়ে দে না। মা কেন বেশ করেছি? বেশ করেছি। টুবান আমার প্রচন্ড হেয়ার ফল হচ্ছে। আমি কি করব? কি করবি বল, কিছু উপায় বল। তুই ছাড়া কে উপায় বলবে? কে আছে আমার সব সমস্যার সমাধান করার জন্য? তেল লাগা। কি তেল? তেল অলিভ অয়েল তেল। অলিভ অয়েল তেল? হ্যাঁ। চুল পড়া কমে যাবে? হ্যাঁ। তোর ওইভাবেই কমেছে? আমার তো চুলই নেই। তাহলে তুই কি করে জানলি? তুই যদি না জানিস যে ওটা লাগিয়ে কারো উপকার হয়েছে, তুই আমাকে কি করে সাজেস্ট করছিস? আমি দেখেছি। কোথায়? আমি ফোনে। না মা, কি করবে তুমি? তুমি সেদ্ধ ভাত খাবে? মা আজকে সেদ্ধ ভাত খাবে, মা রুটি খাবে না। না না আমি এখন চা খাবো না। তুমি খাবে? করে দেবো? তুই খাবি? না।
কফি খাবি? হ্যাঁ এই মা, ব্ল্যাক কেক ব্ল্যাক ক্যাফি। ব্ল্যাক কফি ঠাম্মার ফোনটা দে তো। নোকিয়া 1200 ছাট। তাহলে অলিভ অয়েল তেল লাগালে আমার চুল পড়া কমে যাবে। হ্যাঁ সত্যি কত জানে ছেলেটা। আর অন্য কোনো উপায়? অলিভ অয়েল তো আমি লাগিয়েছি, কমেনি। শ্যাম্পু লাগানো ছাড়তে হবে। হ্যাঁ, কি করতে হবে? শ্যাম্পু ছাড়তে হবে আর এই গোবরটা লাগাতে হবে। গোবর কি আগে ক্লিয়ার করি? গোবর হচ্ছে হেনা। না ওটা তো গোবর। ওটা তোদেরকে গোবর বলতাম, ওটা হেনা। হেনা 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 লাগাবো বলছিস? হ্যাঁ আদিবাসী হেয়ার অয়েল লাগালে কেমন হয়? বাজে হবে, কোনো কাজ টাজ নাই। ফেক টেপ দিয়ে দিবে অ্যামাজনে, মিশোতে। মিশোটা ভালো, কিন্তু ফ্লিপকার্টে ফেক আসতে পারে না, তাহলে নেবো না। তুই যখন বারণ করছিস তাহলে আমি নেবো না। আচ্ছা বলতো, বলতো। অ্যামাজনের লোগো, অ্যামাজন? হ্যাঁ অ্যামাজন লোগোটায় একটা অ্যারো এ থেকে জেড এর পর্যন্ত, জি পর্যন্ত। কেন? কেন? কারণ কি ওই অ্যাপটায় এ থেকে জেড পর্যন্ত জিনিস পাওয়া যায়, একটা জিনিস ছাড়া। কি সেটা আর বলতে কি হচ্ছে? তোকে দেখছি। কে এটা? কে বল? কি এটা? কোন পোর্শন? বল কোন পোর্শন? হ্যান্ড না, পা আমার। বাবারি, এটা নাক, দেখো কি করছে। এটা হেয়ার। आए बाबू माचा आए। घर का एकलौता मर्द की করছে দেখ। বাবান, বাবান, তুই কি জানিস घर का एकलौता मर्द কে? তুই জানিস? কেন তুই মর্দ নয়? তুই কি? তুই কি? তুই কিছুই না। ভোলা গায়। ভোলা গায়েই বটে, পেয়েছিলি একটা ভোলা গায়ে। আজকে আমার রান্না নেই, রুটি তো করি না, রুটিটা তো কেনা। আর তার সঙ্গে আজকে লাইটটা জ্বালি, অন্ধকার লাগছে। থাম 2 মিনিট, এবার ঠিক আছে। টুবানকে লাইটটা জ্বালতে বলেছিলাম, ও পালিয়ে গেল। ঘর কা একলতা মার্দ। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে তরকারিও করিনি। মা বললো আজকে মা একটু গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত খাবে, আলু সেদ্ধ দিয়ে। মা রুটি খাবে না, আমাদের আজকে একটু তরকা আনতে বললাম, যে তরকা রুটি খাবো। আর তোমরা অনেকদিন থেকেই বলছো দিদি কমেন্ট করছো না। চলো আজকে একটু কমেন্ট পড়া যাক। মানে আজকের যে ব্লগটা পোস্ট হলো তার আগের যে ব্লগটা আছে সেটার কমেন্ট করবো। আচ্ছা, আজ লাঞ্চ জমজমাট, সন্ধ্যায় 3 বন্ধু মিলে গেলাম কেটলিতে। এটাই আছে দেখো 13টা কমেন্ট। চলো চটপট পড়া শুরু করি। প্রথম কমেন্টটা রিপ্লাই আমার করা হয়ে গিয়েছিল। প্রথম কমেন্টটা ছিল মাম্পির। ফার্স্ট কমেন্ট, কেমন আছো সবাই? আর বাবি, সবাই একদম ভালো আছি মাম্পি, থ্যাংক ইউ। প্রেরণা উপাধ্যায়, প্রেরণা যার সঙ্গে দেখা হয়েছিল কেটলিতে, সেই প্রেরণা। প্রেরণা খুব ভালো লেগেছে এতদিন পর দেখা হয়ে, সত্যি প্রেরণাকে এত ভালো লাগলো, সেজন্য তো আমি ব্লগে বললাম ভাগ্যিস কালকে হুট করে প্ল্যানটা হলো না, তোর সাথে কি করে দেখা হতো। আবার দেখা হোক এই ইচ্ছে থাকবো। আর এবার বাবির সাথেও যেন দেখাটা হয়। চলে আসবি বাড়িতে, কেটলির আগে আমার বাড়ি পড়বে, সবার সাথে দেখা হয়ে যাবে, দুম করে ঢুকে পড়বি, ব্যাস আমি তো বাড়িতেই থাকি 4টা থেকে 6টা বাদ দিয়ে। সঙ্গীতা রয়, দিভাই টুবান খুব ভালো, কে হয় গো তোমার? সঙ্গীতা অবশ্যই নতুন দেখছে। সঙ্গীতা, টুবান হচ্ছে আমার ভাসুরের ছেলে, মানে বাবির জেঠুর ছেলে। টুবান বাবান দুজনে, ওরা টুইন্স। আর একটা প্রশ্ন যেটা মনে হতে পারে যে ওরা কি এই বাড়িতেই থাকে, একদম ওরা এই বাড়িতেই থাকে। তৃষিতা সোম, তৃষিতা অনেক দিন পর না কমেন্ট পড়া। শুক্তো আমার খুব ভালো লাগে, আর মাটনও খুব প্রিয়। শুক্তো আমারও ভীষণ ভালো লাগে। আর দুধ শুক্তোটা, আমাদের আর একটা শুক্তো হয়, সেটাকে এরা বলে তেতো শুক্তো নি, সেটা কেমন সবজে মতো হয়, প্রচণ্ড তেতো হয়। খাই, ওটাও খাই, কিন্তু এটা বেশি ভালো লাগে, দুধ শুক্তোটা বেশি ভালো লাগে। করবি অধিকারী, বাবির কষা মাংস খাওয়া দেখে আমারও ছোটবেলার কষা মাংস খাওয়ার কথা মনে পড়ে গেল। আমার মাও আমার জন্য কষা মাংস রেখে দিত। এখন নিজেই মাংস রান্না করি, কিন্তু খেতে ইচ্ছা হয় না। করবি, মানে কি বলবো, তুমি একদম আমার মনের কথাটা বলে দিলে, একদম মনের কথা। একইভাবে আমার মা আমার জন্য কষা মাংস রেখে দিত, ঠিক একটু ভাত থাকতো, আর আমার মা সবসময় চাকা চাকা করে পেঁয়াজ কাটতো রবিবার দিন।
কষা মাংস দিয়ে খাওয়ার জন্য। আর স্যালাডটা দুপুরে কাটতো আমার বাবা ভীষণ নিখুঁতভাবে ছুরি দিয়ে মানে সবজি কাটতো। রবিবার দিন যে শাকটা রান্না হতো সে শাকটাও বাবাই কাটতো সকালবেলা, একদম জিরি জিরি কাটা। রবিবার দিনের আমার ফিক্সড মেনু ছিল আমাদের বাড়িতে, মাটন, শাক আর স্যালাড, মানে এটা হবেই। তো এখন আমিও রান্না করি, কিন্তু আমার আর কষা খেতে ইচ্ছা করে না। আবার যখন মায়ের কাছে যাই, মা যদি মাংস করে, বাবির জন্য তো কষা তুলে রাখে, আমাকেও ঠিক একটুখানি মেখে ভাতটা খাই দিয়ে বলে দেখতো কেমন হয়েছে নুনটা। ওই যে হাতে এরকম করে ভাতটা মেখে কাজ করতে করতে একদম মুখের মধ্যে ভাতটা দিয়ে দেওয়া, ওই স্বাদটা পৃথিবীর কোথাও নেই, কোথাও না। আমি নিজে যতই একই মশলা দিয়ে রান্না করি না কেন, একই প্রসেসে রান্না করি কেন, ওই মায়ের হাতের জাদুতে ওই স্বাদ যেন 4 গুণ হয়ে যায়। একদম মনের কথাটা বললে, আমিও মাংস রান্না করি, কিন্তু আমার আর কষা মাংস এইভাবে খাওয়া হয় না, ইচ্ছেও করে না। বাবি খায়, ওটাই ভালো লাগে। কাকিমা, শিখা কাকিমা, শুক্তোটা দেখেই ফাটাফাটি হয়েছে মনে হচ্ছে। কাকিমা সবাই খুব ভালো বলেছে, খুবই প্রশংসা করেছে। আয়, দেখো ভূত এসছে, দেখো। আয় 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 আয়, একলতা মারদের দিদি এসেছে, এখন একলতা মারটা চললো। ইতাশা খুব ভালো, থ্যাংক ইউ ইতাশা। নিবেদিতা বিশ্বাস খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। পারমিতা চ্যাটার্জি গুড ইভিনিং, গুড ইভিনিং। নিশিতা কর্মকার, আমাদের পাড়ার কীর্তন কোথায় হচ্ছে গো নিশিতা? পাড়ায় মানে কোন জায়গাটায় হচ্ছে গো? আচ্ছা, বাবলি পাত্র, আমি আমার মাও এইভাবেই সত্য বানাই। আচ্ছা, শুক্তো লিখতে গিয়ে বোধহয় টাইপিং মিস্টেক হয়ে গেছে, সত্য হয়ে গেছে। শুক্তো বানাই, তবে গাজরটা আমরা দেই না। সজনে ডাঁটাটাকে খুব মিস করলাম, আর নামানোর সময় ঘিয়ের সঙ্গে একটা স্পেশাল ভাজা মশলা আমার মা তৈরি করে, সেটা একবার দিয়ে দেখো দিদিভাই, অনেক সুন্দর গন্ধটা লাগবে। তুমি যদি জানতে চাও বলো কমেন্টে, আমি তোমায় মশলাটা ডিটেলস পাঠাবো। বাবলি, প্রথমেই বলি যে গাজর আমরাও দিই না। গাজরটা একটা থেকে গিয়েছিল, শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল। আবার বুধবার দিন মানে আগামীকাল তো বাজার করবে, তখন আবার গাজর টাজর নেবে, দিয়ে এটা পচে যাবে, দিয়ে ওটাকে 4 টুকরো করে দিয়ে দিলাম। বেশি ছিল না, দেখেছো তো অন্যান্য সবজির তুলনায় গাজর কিন্তু একটাই ছিল, সেটা 6 টুকরো হয়েছিল, সরু মতো একটা গাজর ছিল, ওটা শুক্তোর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর যে স্পেশাল মশলাটা বলছো, ভাজা মশলাটা, সেটা আমাদেরও দেয়, কালকে করা ছিল না, কালকে আর দেওয়া হয়নি। আর আমাকে দোকানে নামতে হবে, তো একটু তাড়াহুড়ো ছিলই, সেজন্য আমারও আর মশলাটা করা হয়নি। মশলাটা দিলে সত্যিই টেস্টটা খুব ভালো হয়। তারপরে হচ্ছে সৌমিতা বিশ্বাস ব্যানার্জি, খুব ভালো লাগে তোমাদের ভিডিও, থ্যাংক ইউ সৌমিতা। এখানে অনেকের কমেন্ট নেই, যারা নিয়মিত কমেন্ট করে, তো তারা বলবে দিদি তুমি বেছে বেছে এই ভ্লগটার কমেন্ট কেন পড়লে, এটাতে আমরা কমেন্ট করি না, তুমি এটাই পড়লে। বিশ্বাস করো, ঠিক এই ভ্লগটাই হচ্ছে আমার এখনই পোস্ট হওয়া ভ্লগের আগের ভ্লগ, সেজন্যই এটা পড়লাম। তো আমি জানি কারা আমাকে নিয়মিত কমেন্ট করে, আমি ভালো মতো জানি, আর খুব তাড়াতাড়ি কমেন্ট করবো। আজকের যে ভ্লগটা পোস্ট হয়েছে, মানে তোমরা যখন দেখবে তখন একদিন হয়ে যাবে, কিন্তু এখন এই মুহূর্তে 18 মিনিট আগে পোস্ট হয়েছে দেখাচ্ছে, এটাই এসেছে দেখো, দেখতে পাচ্ছ 4টে কমেন্ট। 18 মিনিট আগে পোস্ট হয়েছে, 4টে কমেন্ট, মানে আমি যখন দেখছি এটা 4টে কমেন্ট আছে। পড়ে ফেলি, 4টে না 5টা হয়ে গেছে, পড়ে ফেলি। হ্যাঁ, এগুলো প্রথমে দিশা ব্যানার্জি, তোমার শরীর খারাপ আন্টি, আর বলো না, একটার পর একটা লেগেই আছে দিশা। মানে এমনি আমি ঠিক আছি, এমনি কোনো অসুবিধা নেই, প্রচণ্ড কাশি, আর এই যে গলাটা ভেঙে রয়েছে, চিৎকার করলেই কাশি উঠে যাচ্ছে, এক এক সময় তো জোরে কথা বলতেই হয়। গলা শুনে মনে হলো একদম ঠিকই মনে হয়েছে দিশা, মানে ওই এমনি আমি ঠিক আছি, জ্বর জ্বালা কিচ্ছু নেই, এমনি একদম ফিট আছে, কিন্তু এই কাশি আর কাশির সঙ্গে হচ্ছে এই গলাটা ধরে রয়েছে, মানে গলাটা ভেঙে গেছে। ব্লগ পুরোটা দেখিনি এখনো, দেখবো, দেখো দেখে জানিও কেমন লাগলো। অঙ্কিতা ধারা, রিলসটা খুব সুন্দর হয়েছে, আগেই দেখে নিয়েছি, থ্যাংক ইউ অঙ্কিতা। আমি বললাম না, রিলসটা তো আগেই পোস্ট হয়ে গেছে, আমি আজকে বিহাইন্ড দ্য সিনস দেখালাম, ওই 30 সেকেন্ডের রিলস, কিন্তু তার পেছনে কতগুলো যে শর্ট থাকে। সঞ্জনা ঘোষ, এসে গেছি, ফার্স্ট কমেন্ট, আবার ব্লগ দেখা, এবার ব্লগ দেখা স্টার্ট করবো, থ্যাংক ইউ সঞ্জনা। প্রিয়াঙ্কা মণ্ডল, অপেক্ষায় ছিলাম, একটু দেরি হয়ে গেল না আজকে, একটু দেরি হয়ে গেছে। ইতাশা, খুব ভালো, থ্যাংক ইউ ইতাশা। খুব তাড়াতাড়ি আবার কমেন্ট করবো, কথা দিলাম। আজকে সময় ছিল, ঝটপট কটা কমেন্ট করে নিলাম। আমারও কদিন ধরে খুব মনে হচ্ছিল যে কতদিন কমেন্ট করিনি। হ্যাঁ, রাতের রান্না তো বললামই, রাতের রান্না আজকে নেই, শুধু আমটা কাটবো, তরকা রুটি আজকে। চলো দেখা হচ্ছে একদম ডিনারে। আমরা বসে পড়েছি খেতে, আমরা বসে পড়েছি খেতে। লঙ্কাগুলো ঝাল হয় না। মেনু বলে দিয়েছি আগেই, টারখান রুটি, টারখান রুটি।
ঝাড়খণ্ড রুটি মানে আগে টার্কি রুটি, ডিম তড়কা আর রুটি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।